অমিত প্লিজ স্টপ ইট, কেন জেদ করছিস? খাস না আমি এইভাবে, একেই এত গরম পড়েছে, খুব পেটে ব্যথা হবে কিন্তু। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এত ঝাল ফুচকা কেউ খায়? আপনার রাগ যখন আমার উপর, তো আমাকেই দেখান না, নিজের পেটকে কষ্ট দিচ্ছেন কেন? অমিত তুই চিনি খাবি? অমিত তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি। দাঁড়া আমি দেখছি কোল্ড ড্রিঙ্কস পাই কিনা। ঠিক আছে, খাস এত ঝাল। এটা খান, আরাম করবে। লাগবে না আমার। আপনার না লাগলে আমার জন্য খান প্লিজ। একজন ডক্টর হিসেবে তো আমি কাউকে শরীর খারাপ করতে দেখতে পারি না। নিন। এবার একটু ঠিক লাগছে? বেঁচে আপনার তো চোখে জল পড়ছে, এ নিন মুছে নিন। চল আজকে আমরা তোকে ছেড়ে আসি অমিত, একটা ট্যাক্সি নিয়ে নিই। না থাক, আমার ও বাড়িতে কিছু কাজ আছে, তো আমি ওনাকে পৌঁছে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ, সাবধানে যাস অমিত, আমি আসি। বলছি জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আমার দুজন পেশেন্ট আছে, আমি দেখে নিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। পুরো পাপা কি পারি। আমি বলছি শুনুন, আপনারা সবাই মিলে কালকে একবার মায়াপুর ঘুরে আসুন। মনটা দেখবেন একদম শান্তিতে ভরে গেছে। কি স্নিগ্ধ পরিবেশ ওখানে, তাই না বলো কমলা? হ্যাঁ সত্যি, জায়গাটা যেমন সুন্দর আর মন্দিরখানাও অপূর্ব। আরে কৃষ্ণ, বলছি কাল তো ছুটির দিন, রক্তিম, তুমি বরং যাও ডালিকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে ওখান থেকে ঘুরে এসো। দেখবে সবার কি ভালো লাগবে। আমরা একা কেন, আপনিও চলুন, সবাই একসাথে যাই। যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার যা হাঁটুর ব্যথা, এতটা পথ তো গাড়িতে গেলেও খুব কষ্ট হবে, আমি পারবো না। আমি বরং বাড়িতেই থাকি, তোমরা যাও ঘুরে এসো। কাল সকাল সকালই তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ আমি নিয়ে যাবো সবাইকে। আচ্ছা বলছি, ডালিমাকে দেখছি না অনেকক্ষণ, কোথায় গেল? ওই ওর শরীরটা একটু বেটার ফিল করছিল, তাই জন্য বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে বেরিয়েছে আর কি। এসে যাওয়া তো কথা, এখন আসলো। এই তো এসে গেছে, এক সেকেন্ড। ডালিম, কাজটা হয়েছে? হয়েছে, ওদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ওই হাত পা বেঁধে রাখা হয়েছে, চিন্তা নেই, গোপালের ঠিক সময় ব্যবস্থা করে দেবে। ওমা, ওখানে রক্তিমার ডালি কি কথা বলছো এত একা একা? এদিকে এসো মা, তোমার সাথে আমার একটু কথা আছে, এসো। ও সরলাদি বলছিল যে আমরা যদি সবাই মিলে একটুখানি ওই মায়াপুর ঘুরে আসি আর কি। ভালো কথা, আসুন। তো ভালো কথা, হ্যাঁ নিশ্চয়ই আপনারা ঘুরে আসুন না, কিন্তু বলছি আমি না যেতে পারবো না, মানে আমার শরীরটা ভালো নেই, তাই। কি বলে দেখো মেয়ের কথা, আরে ঘরের মধ্যে এতগুলো দিন এভাবে বন্দি হয়ে আছো বললেই তো শরীরটা ভালো নেই। বাইরে ঘুরে এলে দেখবে মন ভালো হয়ে গেছে। যাও মা। হ্যাঁ ঠিকই বলেছে, চলো না দিদি, আমরা একসাথে মজা করবো, অনেক আনন্দ করবো, চলো না চলো না। ডার্লিং, বলছি যে পরিবেশটা চেঞ্জ হলে তোরও ভালো লাগবে, চল না ঘুরে আসি। মায়াপুর তো বেশি দূরে নয়। আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করো, তোমরা আজ রাতের মধ্যে সব জিনিসপত্র প্যাক করে নাও, কাল ভোরে আমরা বেরিয়ে যাব, কেমন? অমৃতা,
কি হয়েছে? কাশি হচ্ছে কেন? বসো বসো বসো। কিছু না, আসলে একটু ঝাল ফুচকা খেয়ে ফেলেছি আর কি, তাই শরীরটা একটু খারাপ। ওমা বাচ্চা, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। তুমি কি ডালির আত্মীয়? ও তো ডালির হ্যাঁ চেনা, মানে চেনা, আমাদের সবারই চেনা ও। দীপায়ন এসো, তোমাকে ছেড়ে দিয়ে আসি। বলছি ঋষভ, ওকে উপরে নিয়ে যাও। হ্যাঁ এই অমি, চল 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 চল। ওরে বাবারে, যাও। বাইরে চলো, তোমার থেকে ডালির ওষুধটা নিয়ে নিচ্ছি। বলছি ডালি, আমার হাঁটুর ব্যথাটা তো বেড়েছে, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করি। হ্যাঁ, তুমি এদিকটা সামলে না। আয় কমলা, আয় চল। আরে গিয়ে ডালি, সত্যি করে বলতো, তুই কি কিছু লুকোচ্ছিস আমাদের কাছে? লুকোবো কেন? কিছু হয়নি। মাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই ড্যাডি। আমি তোর মুখ দেখে বেশ বুঝতে পারছি কিছু তো একটা গন্ডগোল হয়েছে। এর আগেও তুই অনেক কিছু লুকিয়েছিলি আমাদের কাছে, তাতে করে তুই নিজের আর লালনের জীবনে ঝুঁকি নিয়েছিলি। লালন বেচারা বেঘরে চলে গেল, ওকে তো আমরা কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এখন যখন আমরা সবাই তোর পাশে দাঁড়াতে চাইছি, তুই কেন সেটা মেনে নিতে চাইছিস না? তুই এতটা স্বার্থপর হয়ে গেছিস। জড়িবুটি ম্যাডাম স্বার্থপর লয় রে, ওকে কিছু বলিস না। লালন, লালন তুমি? তাহলে রক্তিম কোথায়? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। এদিকে সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি ঝন্টু। বাড়ির প্রত্যেকে সবাই কাল একসাথে বেরোবে, আর কালই ওদের অ্যাক্সিডেন্টটা হতেও হবে। এমনভাবে অ্যাক্সিডেন্টটা করবে যাতে বাড়ির প্রত্যেকটা লোক একদম পিষে মারা যায়। মাথায় রাখবে, বেঁচে যেন কেউ না ফিরতে পারে। ঠিক আছে ম্যাডাম, কাজ হয়ে যাবে। তুমি ওদিকটা দেখে নাও, আর এদিকে বাড়ি বিক্রির ব্যাপারটা আমি বুঝে নেব। যা কিছু হয়েছে তাতে আমিও ভীষণ দ্বিধায় আছি। আমার রক্তিমবাবু আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেছেন। রক্তিমবাবু আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না মা। তুমি জানো, এই দুঃখ যন্ত্রণাটা না আমার ভেতরটাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তবে লালনকে দেখে আমি একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। আমি জানি না এটাকে স্বার্থপরতা বলে